দলীয় প্রতীক পছন্দের শেষ দিন আজ শাপলায় এখনো অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখনো নির্বাচন কমিশনে আছেন। সেখানে সহকর্মী লাভলি বিথি রয়েছেন, তার কাছ থেকে আরও জানার চেষ্টা করব। বিথি, এনসিপি প্রতিনিধি দলে কারা কারা আছেন জানাবেন। আর আমরা তো শুনলাম সিলেটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বললেন যে এখানে সংবিধান এবং বিধিমালা অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তো আজকে আসলে কি পরিস্থিতি নির্বাচন কমিশনে, এনসিপির নেতারা কি বলছেন? 11টার দিকে এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দল আসছে। সেখানে খালিদ পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, খালিদ এবং মুসা, এই 4 জন এসেছে। যেহেতু আজকে শেষ দিন এবং আজকের মধ্যেই কোনো একটি প্রতীক বেছে নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে, তো সেইটার জবাব দিতেই মূলত এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল এসেছে। এবং এনসিপি যেমনটা বলছিলেন যে অনড়, যে তাদেরকে সাপ্লাই দিতে হবে, সাপ্লাই না দিলে তারা আন্দোলনে নামবে, কোনো রকম যুক্তি তারা শুনবে না। যদিও তারা কিন্তু বলছেন গত 3-4 মাস ধরে কোনো রকম ভ্যালিড যুক্তি তারা দেখাতে পারেনি নির্বাচন কমিশন। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবের সাথে যেহেতু বৈঠকটি হচ্ছে, এখানে যদি কোনো রকম সিদ্ধান্ত উপনীত হতে না পারে, সময় বাড়াবে কিনা বা তাদেরকে দেয়া হবে কিনা বা কি করবে, এসে নিজের পদ্ধতিতে নিজের উদ্যোগে কোনো প্রতীক দিবে কিনা, এইসব নিয়ে মূলত কথাবার্তা চলবে। এবং যদি কোনো রকম সিদ্ধান্ত আসতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সাথে একটি কমিশন সভা হবে অভ্যন্তরীণ। সেই সভায় নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে। কারণ যদি নিজস্ব উদ্যোগেও কোনো প্রতীক দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু কমিশনের সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, যেহেতু বলা হয়েছিল যে আরবীয় সংবিধান, জাতীয় প্রতীক নীতিমালা, জাতীয় প্রতীক আইন, এই সব কিছুর কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। তবে এখানে কিন্তু আরেকটি সুযোগ আছে, যেহেতু ইলেকশন কমিশনের হাতে প্রতীক বাড়ানো কমানোর ক্ষমতা কিন্তু আছে। অর্থাৎ আগে 115টি ছিল, এবার 115টির তালিকা করা হয়েছে। কমিশন যদি চায়, কমিশনের যে তফসিল, যে 115টি প্রতীকের যে তফসিল আছে, চাইলে কিন্তু সেখানে শাপলা প্রতীক চাইলে বা যে কোনো প্রতীক কিন্তু তারা অন্তর্ভুক্ত করতে পারে। সেক্ষেত্রে হয়তো একটি সংশোধন করে আইন মন্ত্রণালয় আবার ভোটিংয়ের জন্য যাবে, আইন মন্ত্রণালয় ভোটিং শেষ করে যদি আবার ইলেকশন কমিশনের কাছে পাঠায়, সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারে। আইনি বা সাংবিধানিক কোনো বাধা কিন্তু নেই। তবে হ্যাঁ, শাপলাকে কিন্তু আমরা ক্ষমতার প্রতীক বা কখনো কখনো এই জিনিসটাও কিন্তু কাজ করে যে কোনো একটি প্রতীক মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় গিয়ে খুব করে প্রভাব ফেলতে পারে। শাপলা হচ্ছে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে শাপলা প্রতীককে ব্যবহার করা হয়। আমাদের এনআইডিতে আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভবনে ওখানে শাপলা প্রতীক ব্যবহার করা। অর্থাৎ শাপলা শুধুমাত্র এই বিষয়গুলোকেও কিন্তু বিবেচনা করছে নির্বাচন কমিশন, এবং এইসব বিষয় বিবেচনা করে কিন্তু তারা শাপলাকে অন্তর্ভুক্ত করেনি। তবে যদি বলা হয় যে শাপলা আইনি কোনো বাধা আছে কিনা, শাপলা প্রতীক আবার নতুন করে অন্তর্ভুক্ত, সেটা কিন্তু আইনি কোনো বাধা কিন্তু নেই। তারপরে নিশ্চয়ই সবকিছু ভেবে সবকিছু সিদ্ধান্ত নিয়ে কমিশন তারপরে আলোচনা করে তারপরে একটি সিদ্ধান্ত নেবে কমিশন। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই সিদ্ধান্ত এবং আলোচনার ফলাফল নিয়ে